হ্যালো ভিউয়ার্স, তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, তোমরা যারা যারা এই বছর বিএড স্কলারশিপ অ্যাপ্লাই করছো, অর্থাৎ বিএড পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ রিনিউয়াল করছো, তোমাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি। তোমরা অনেকেই কমেন্টে জানাচ্ছ যে আমাদের কী কী ডকুমেন্ট লাগবে এবং আমাদের বোনাফাইড লাগবে কিনা বা ফি স্ট্রাকচার লাগবে কিনা, তো কী কী ডকুমেন্ট লাগবে এবং তোমাদের বোনাফাইড লাগবে কিনা এই বিষয়টিকে নিয়ে আমি আজকে একটু বিস্তারিত আলোচনা করছি এবং তোমাদের লাস্ট ডেট কত তারিখ এটা নিয়েও আমি আজকে একটু বিস্তারিত আলোচনা করছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে বুঝতে পারবে। তো বিএড স্কলারশিপ তোমরা যারা যারা রিনিউয়াল করছো, তোমাদের প্রথম যে ডকুমেন্ট সেই ডকুমেন্টটা লাগবে স্টুডেন্ট ফটোগ্রাফ, তারপর লাগবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে, অর্থাৎ তোমাদের যে ব্যাংকের বই আছে সেই ব্যাংকের বইয়ের পাসবুকের ছবিটা লাগবে। তারপর লাগবে মার্কশিট অফ লাস্ট একাডেমিক কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমাদের যাদের যাদের অনলাইন মার্কশিট এসে গিয়েছে, তোমাদের অবশ্যই অনলাইন মার্কশিটের সাথে একটা ডিক্লারেশন দিতে হবে বা সেকেন্ড সেমিস্টারের অ্যাডমিট কার্ড দিতে হবে, ঠিক আছে। বা এখন যে মার্কশিট, সেই মার্কশিট কিন্তু ইউনিভার্সিটি থেকে কলেজে এসে গিয়েছে, তো তোমরা কলেজ থেকে তোমরা তোমাদের যে অরিজিনাল মার্কশিটটা সেই মার্কশিটটা কালেক্ট করে নেবে, ঠিক আছে। অর্থাৎ মার্কশিটটা এখানে স্ক্রিনশট দিলে হবে না, অর্থাৎ অনলাইন যে মার্কশিট আছে সেই মার্কশিটটা দিলে হবে না, কারণ কি একটা প্রুফ লাগবে, হয়তো বা সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিট কার্ড লাগবে বা একটা ডিক্লারেশন লাগবে কলেজ থেকে, বা তোমাদের কলেজে যে অরিজিনাল মার্কশিটটা চলে এসেছে সেই অরিজিনাল মার্কশিটটা তোমাদেরকে এখানে দিতে হবে। তারপর তোমাদের লাগবে পিআরটিসি সার্টিফিকেট, ঠিক আছে। তারপর ওবিসি, তারপর ফি রিসিপ্ট, অর্থাৎ ফি স্ট্রাকচার কলেজ থেকে দিয়ে দেয় সেটা তোমরা এখানে আপলোড করবে। তারপর ইনকাম সার্টিফিকেট দেবে তোমরা। তারপর বোনাফাইড সার্টিফিকেট টু বি ইস্যুড বাই রেজিস্টার্ড ডিন প্রিন্সিপাল দ্য কলেজ ইনস্টিটিউট অ্যান্ড ইউনিভার্সিটি। তো এখানে বলেছে যে তোমাদের স্টুডেন্ট ফটোগ্রাফ, তারপর তোমাদের মার্কশিট, তারপর ব্যাংকের বইয়ের যে ছবি, তারপর ওবিসি, পিআরটিসি সার্টিফিকেট, ফি স্ট্রাকচার, ইনকাম সার্টিফিকেট, তারপর বোনাফাইড সার্টিফিকেট। এখন বোনাফাইড সার্টিফিকেটটা তোমরা কিভাবে দেবে বা কিভাবে পাবে, কারণ এখন এই যে নতুন ওটিআর ওয়েবসাইটটা বা এনএসপির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে স্টুডেন্ট বোনাফাইড এটা ডাউনলোড হচ্ছে না, ঠিক আছে। তো বোনাফাইডটা তোমাদেরকে নিজের হাতে করে বানাতে হবে। নিজের হাতে করে বানাতে গিয়ে যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই মেসেজে বা কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে দিয়ে দেবো। এবং নিজের হাতে লিখে বানিয়ে প্রিন্ট আউট করে এটাকে কলেজে পাঠাতে হবে, তারপর কলেজ থেকে সিগনেচার করে এটা এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। তো উপরে দিয়ে দিয়েছে যে ডকুমেন্ট শুড বি পিডিএফ, জেপিইজি ফরম্যাট অ্যান্ড ফাইল সাইজ মাস্ট বি ইন বিটুইন 20 KB to 200 KB, ম্যান্ডেটরি টু আপলোড, ঠিক আছে। তো আমি আবারও বলে দিচ্ছি, যেখানে আই বাটনের সিম্বল আছে, ঠিক আছে, এটা তোমাদেরকে ম্যান্ডেটরি আপলোড করতে হবে। অর্থাৎ একটা দেখো আই বাটনের সিম্বল আছে, উল্টো করে আই, এইগুলি ম্যান্ডেটরি টু আপলোড করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো তোমাদের যাদের যাদের এনএসপির যে ওটিআর, ঠিক আছে, ওটিআর নাম্বার বা পাসওয়ার্ড মনে নেই আমাকে অবশ্যই কমেন্টে জানাও, আমি তোমাদেরকে বের করে দেবো বা নতুন একটা ভিডিওর মাধ্যমে বলে দেবো, তোমরা নিজেই বের করতে পারবে, ঠিক আছে। তো তোমাদের এই ডকুমেন্টগুলি লাগবে এবং যে তোমাদের যে বোনাফাইডটা, সেই বোনাফাইডটা কলেজ থেকে সিগনেচার করে আনতে হবে প্রিন্সিপাল থেকে, তারপর এখানে বসে দিতে হবে। তো তোমাদের যাদের যাদের ফ্রেশ এবং রিনিউয়াল আছে, ঠিক আছে, তোমাদের যাদের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, ঠিক আছে, তো পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য তোমাদের ডেট দেওয়া আছে যে 31/1/2025, ঠিক আছে। ফ্রেশ এবং রিনিউয়াল তোমাদের 31 তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে, তার আগে তোমরা অবশ্যই করে নাও। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের যাদের যাদের অসুবিধা হচ্ছে স্কলারশিপের বিষয় নিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাও।